শুভ সকাল। আজ 23শে সেপ্টেম্বর, রোজ মঙ্গলবার। বেনাপোল হরিদাসপুর বর্ডারের প্রথম সকালে পাসপোর্ট জাতি যাতায়াতের দৃশ্য দেখতে পাচ্ছেন। এটি হলো লোকাল জাতি এবং এটি হলো সরাসরি ডিরেক্ট বাসের যাত্রী লাইন দেখতে পাচ্ছেন। সরাসরি বাসেও কিন্তু অনেক যাত্রী আজকে, এবং এ হলো লোকাল জাতি। কিন্তু অনেক চাপ দেখতে পাচ্ছেন। এখনো কিন্তু ইমিগ্রেশনের কার্যক্রম শুরু হয়নি। তো রিসেন্টলি একটা ভিসাকে কেন্দ্র করে কিন্তু তুমুল আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে। তো এই ভিসার কিছু জটিলতা কিন্তু থেকেই যায়। অনেকেই বলছেন তীর্থ ভিসা। তীর্থ ভিসা এর আগে আমরা দেখেছি এক্স মিউজিক ক্যাটাগরিতে দিতে, তো ধরে নিলাম ওটা তীর্থ ভিসা। তবে তীর্থ ভিসা কিন্তু এর আগে সিঙ্গেল এন্ট্রি হয়। তীর্থ ভিসা আপনারা জানেন সিঙ্গেল এন্ট্রি হয় এবং 1 মাস বা 45 দিনের মেয়াদ হয়ে থাকে। কিন্তু আমরা যে ভিসাটা দেখেছি সেটা হলো 6 মাসের মাল্টিফুল এবং ট্যুরিস্ট ক্যাটাগরির ভিসা। এবং আমরা তিনি যে আবেদন করেছেন সেটাও কিন্তু ট্যুরিস্ট ক্যাটাগরির। তাহলে কি ভারতীয় হাই কমিশনার নির্দিষ্ট কোনো ব্যক্তিকে এই ভিসা দিচ্ছে? এটা কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। বা হিন্দু ধর্ম ভাইদেরকে দিচ্ছে শুধু, এটাও একটা প্রশ্ন থেকে যায়। বা কেন দিল, কারা দিল এই ভিসাটা, কে কারা কারা জড়িত? আপনারা অনেকেই জানেন ট্যুরিস্ট ভিসার স্লট কিন্তু পাওয়া যায় না। কিভাবে স্লটের টাকাটা জমা দিল, অনেক প্রশ্নই কিন্তু থেকে যায়। তো অনেকেই তীর্থ ভিসা বলে দাবি করছেন। আসলে তীর্থ ভিসা তো সিঙ্গেল এন্ট্রি হয়, তাহলে এটা ডবল এন্ট্রি কেন? এটাও একটা প্রশ্ন। অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কিন্তু এই ভিসাকে কেন্দ্র করে। তবে আমরা চাই ট্যুরিস্ট ভিসা স্বাভাবিক হোক, ট্যুরিস্ট ভিসা চালু হোক। তবে কেউ পাবে কেউ পাবে না এটা চাই না, আমরা চাই সবাই পাবে। তবে যদি কিছু নিয়ম করে যে নির্দিষ্ট কোনো লোক পাবে, সেটাও আমরা চাই যে ট্যুরিস্ট ভিসা চালু হোক। আর জল্পনা কল্পনা নয়, ট্যুরিস্ট ভিসা চালু হোক এটাই চাই। তবে সবাইকে যেন দেওয়া হোক এই কামনাই করি। দর্শক, ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন। আজকের বেনাপোল হরিদাসপুর বর্ডার 23শে সেপ্টেম্বর দেখতে পাচ্ছেন। গতকালকে প্রচুর বৃষ্টি হয়েছিল, যার কারণে ভিডিও দিতে পারি নাই। আজকে এখনো কিন্তু সেই বৃষ্টি ভেজা সেই কিছু ওয়েদার কিন্তু এখনো রয়ে গেছে।